আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল এর পরের দিনেরই ভিডিও। তো আজকেও আমি অনেকগুলো হালুয়া তৈরি করব ইনশাআল্লাহ। তো সেই জন্য এখানে বুটের ডাল আগে ভেজানো ছিল, তো সেটার মধ্যে আমি মিল্ক দিয়ে আর গরম মশলা দিয়ে লবণ দিয়ে বসিয়ে দিচ্ছি। যেভাবে আমি গত ব্লগটা দেখতে পেরেছেন, যেভাবে আমি বুটের ডালটা রান্না করেছি, আজকেরটাও আমি সেভাবেই করছি। আর আমাকে হেল্প করার জন্য আমার বোনের মেয়ে আলফিয়া, আমার বোন আয়েশা, আর সাথে আমাদেরকে যে হেল্প করে সে মেয়েটা ছিল। তো আলফিয়াকে দেওয়া হয়েছে, ও যেহেতু ছোট তেমন বেশি একটা কিছু করতে পারবে না, তাই ওকে ব্রেডগুলো কেটে কেটে তারপর ব্লেন্ড করতে দেওয়া হয়েছে। আর আমি ওইদিকে কিন্তু হালুয়া তৈরি করছি, আয়েশাও আমাকে হেল্প করছে। তো এই যে দেখেন আমাদের ব্রেডটা ক্রাম্প করা হয়ে গিয়েছে, পাশাপাশি হালুয়াটাও কিন্তু অর্ধেক হয়েছে। আর এদিকে দেখেন ক্রিম চিজ তৈরি করছে। তো আমি ছানাটাকে একদম ছানা কেটে দিয়েছি দুধটা থেকে। তারপর গাজর দিয়ে আমি খুব মজার একটা হালুয়া তৈরি করব, তাই গাজরগুলোকে আলফিয়া গ্রেট করে নিচ্ছে। তো আমাদের আবার ক্ষুধা লেগে গিয়েছে, তাই আমরা একটু পাস্তা তৈরি করছি, করে আমরা খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের কাজে আবার ব্যাক করেছি। তো এদিকে বুটের ডালটাকে ঠান্ডা করে ব্লেন্ড করা হচ্ছে, আর আলফিয়া গাজরের হালুয়াটা তৈরি করছে। তো ওর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওকে সব কিছু দিয়ে দিচ্ছি আর ওইটা তৈরি করে নিচ্ছে। তো প্রথমে এখানে 1 থেকে 1.5 কেজির মতো গাজর আমি নিয়েছি, সেটাকে গ্রেট করে নিয়ে এরপর অল্প একটু ঘি দিয়ে এটাকে ভেজে নিয়েছি, সাথে কিছু গরম মশলা দিয়েছিলাম। তো গাজরটা ভেজে নেওয়ার পর এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছিলাম, তো সেটা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর পাশের চুলায় ছানা দিয়ে একটা ফিলিং তৈরি করছি গাজরটার ভিতরে দেওয়ার জন্য। মিক্স করে নিব। মেজো এখানে রান্নার জন্য বানাচ্ছে জিরুকেল দিয়ে হালুয়া বানাচ্ছে, গাজরের হালুয়া। আমি আবার সবগুলো হালুয়াই চেষ্টা করেছি পাপা আর মাম্মার জন্য জিরুকেল দিয়ে করতে, তো সব কিছুই আমি আলাদা আলাদা করে নিয়েছি। আবার এখানে আমি ঘি দিয়ে দিয়েছি প্রায় 3-4 চামচের মতো। তারপর এখানে প্রায় 1 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। এই যে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো পাপা মাম্মারটা তো দেখতেই পেরেছেন যে আমি আগের থেকে করে ফেলেছি। তো এখন আমি আমাদেরটা করে নিচ্ছি। আমাদেরটাতে আমি চিনি দিব, পাপা মাম্মারটাতে আমি জিরুকেল দিয়ে করেছি। এই যে গুঁড়া দুধের যে এখন একটা হালুয়ার মতো তৈরি করেছি, তো সেটাও কিন্তু আমি গাজরেরটার মধ্যেই দিব, আপনারা দেখতে পাবেন। আর ওই সময় যেটা করেছিলাম সেটা হলো ছানা দিয়ে। তো ছানাটার মধ্যে সেম প্রসেসই আমি 1/2 কাপ ছানা 1 টিস্পুন ঘি দিয়ে সামান্য একটু ভেজে অল্প একটু এলাচের গুঁড়া দিয়েছি আর কনডেন্স মিল্ক দিয়ে সেটাকে মিক্স করে নিয়েছি। তো সেটাও কিন্তু রেডি, আপনারা দেখতে পেরেছেন। তো এরপর গাজরের হালুয়ার মধ্যে ডিম দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে এটাকে মিক্স করে নিচ্ছি। দুধ ঢেলে দিব। এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়েছি, 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। করে নিব, ভালো করে মিক্স করে নিব সবগুলো। এখানে 1/2 কাপ গুঁড়া দুধ আর 1 টেবিল স্পুন ঘি দেওয়ার পরে আমি আবারও 1/2 কাপ গুঁড়া দুধ দিয়েছি, তারপর 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়েছি, তারপর এখানে আমি
হাফ কাপ চিনিও দিয়েছি এবং আরও 4 থেকে 5 টেবিল চামচ ঘি দিয়ে সেটাকে ভেজে নামিয়ে নিয়েছি। আর এই চুলায় যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পাপা মাম্মার জন্য আমি আলাদা করে জিরো স্কেল দিয়ে করে নিচ্ছি। আমি বলেছিলাম না যে দুইটা হালুয়া করতে হয়, আমার দুইটা, একটা চিনি দিয়ে একটা জিরো স্কেল দিয়ে, তো সেটাই। তো এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রেতে ঘি ব্রাশ করে নেওয়া হয়েছে। এরপর এটার মধ্যে যে গুঁড়া দুধের যে মিশ্রণটা ছিল সেটা স্প্রেড করে দিয়ে একটু ডিজাইন করে নিয়ে এর উপরে গাজরের হালুয়াটা দেওয়া হবে। তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি বলে আর কি বুঝাবো। হালুয়াটা যে করতে হবে সেটা কিন্তু কোনো মাস্ট না সবাই বরাতে। আসলে আমি করি এই জন্য আমার ফ্যামিলির সবাই আমার হাতের হালুয়া খেতে খুব পছন্দ করে। আর বছরে একবারই আমি এতগুলো হালুয়া তৈরি করি আর সবাই অনেক পছন্দ করে খায়, তাই তৈরি করা। এখানে চিনি দিয়ে করা, আর পাপা মাম্মাটা আপনারা দেখতে পারবেন একটা স্টার শেপ করা হবে, সেটা আয়েশা করে নেবে। তো এটা করি আমি বুটের ডালের হালুয়াতে চলে যাব, আমি সেটা করব আর আয়েশা এটা করে নিবে। বুটের ডালের হালুয়া কিন্তু আমার খুব ফেভারিট। তো চাইলেই কিন্তু আমি বারবার তৈরি করতে পারি, কিন্তু বছরে আমি কোনোদিনও তৈরি করি না, শুধু শবে বরাতের আগের দিনই আমি তৈরি করি। এবং এটার স্মেলটা আর ফ্লেভারটা আমার কাছে এত ভালো লাগে যা বলার বাহিরে। বুটের ডালের হালুয়াটা যেহেতু গতকালকে আমি শেয়ার করেছি, তাই আজকে আমি আপনাদের সঙ্গে তা শেয়ার করিনি, কারণ গতকালকের মতোই সেমভাবে করেছি। শুধু গতকালকে যেহেতু কোয়ান্টিটি অনেক ছিল, তাই আমি অর্ধেক ঘি আর অর্ধেক তেল দিয়ে করেছি। আর আজকেরটা যেহেতু অল্প, তাই শুধু ঘি দিয়ে করেছি। আর যেহেতু আমাদের ঘরের জন্য, তাই একটু স্পেশালভাবে ঘি দিয়ে করে নেওয়া আর কি। এই যে দেখেন আমার হালুয়াটা কিন্তু একদম রেডি। এখন এটাকে আবার সেট করে নিবে। তো এটা করে নিবে আয়েশা। আর এদিকে আমি আমাদের সেহরির টাইম হয়ে গিয়েছে, যেহেতু সারা রাত আমরা কাজে ব্যস্ত ছিলাম, তাই তো আমি সেহরিটা রেডি করে নিচ্ছি আমাদের জন্য। সেহরি শেষ আমাদের, তো আমরা আমাদের কাজে আবার ব্যাক করেছি। তো এখানে প্রায় 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর 2 প্যাকেট ব্রেডকে ব্রেড ক্রাম্প করা হয়েছিল আর কি, তো সেই ব্রেডগুলো দেওয়া হয়েছে, কারণ যে হালুয়াটা তৈরি করব একটু বেশি করে করব আর কি। তো ব্রেডগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। আর ব্রেডগুলো একদম ঝরঝরা হয়ে যাবে, তারপর তুলে নিতে হবে। তো এরপর এদিকে দেখেন আমার বোনটা আমার যা যা জিনিস আমি নষ্ট করেছি সব কিছু ধুয়ে নিচ্ছে এত রাতে। বোনটা আমাকে অনেক হেল্প করে মাশাআল্লাহ। তো এরপর আমি 2 চুলার মধ্যে সেম প্রসেস 1 থেকে 1.5 কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ পানি দিয়ে আমি 2 চুলায় বসিয়ে দিয়েছি। এরপর আমি 2টা কড়াইয়ের মধ্যে সেম পরিমাণে ক্যারামেল তৈরি করে নিয়েছি। তো এরপর আমি এটার মধ্যে 2টা কালার মিক্স করে নিয়েছি। তো 2টা কালার মিক্স করে নেওয়ার পর আমি এটার মধ্যে পানি দিয়ে দিব, কারণ ক্যারামেলটা না হলে পুড়ে যাবে।
আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বাটনে একটা ক্লিক করে দিবেন। তো এরপর এখানে 1/2 লিটার করে দুধ দিয়ে দিচ্ছি দুটার মধ্যেই। দুধটা আমার মিক্স করা হয়ে গিয়েছে। তো এখন আমি এটার মধ্যে ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দিব। তারপর কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর এরপর এখানে আমি 1/2 কাপ করে গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি আর সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তো হয়ে গিয়েছে আমার ব্রেডের হালুয়াটা। তো এটা এখন মানে সেট করে নেওয়ার পালা আর কি। তো সেট কিভাবে করবে, এটাকে আইসক্রিম শেপ করে নেবে আর কি। তো আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে কিন্তু আমাদের ওয়াটারমেলন আইসক্রিম। তো এখন একে একে সব কিছু আমরা বানিয়ে নেব সবাই মিলে একসাথে। তো একসাথে আমরা 3 জন মিলেমিশে তারপর বানিয়ে নিচ্ছি। তো কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর পাশাপাশি মানে একটা হালুয়া তৈরি করলে অনেক কিছু ভরে যায়। তো সেগুলো সব কিছু ক্লিন করে নিয়েছে আমার বোনটা। তো এই যে দেখেন হালুয়াগুলো কিন্তু রেডি। তো আজকে আমি এরকম আইসক্রিম হালুয়া তৈরি করেছি ব্রেড দিয়ে, তারপর বুটের ডালের হালুয়া, গাজরের মুন হালুয়া, তারপর স্টার হালুয়া। তো এই সব কিছু আজকে তৈরি করেছি, এগুলো র্যাপ করে ফ্রিজে রাখা হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।